যখন পুরো বিশ্বকাপের উন্মাদনায় মগ্ন, ঠিক তখনই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনি গোলকিপার সালিম আল আসকার। ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন ও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ দাবি করা হয়। গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ৩২ বছর বয়সী এ গোলরক্ষক। মাত্র ৫ মাস আগে নতুন জীবন শুরু করেছিলেন সালিম, আর কয়েক মাস পরই প্রথম সন্তানের বাবা হওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। গাজার খাদমাত খান ইউনুস ক্লাবের হয়ে খেলতেন সালিম আল আসকার। মাঠে যিনি ছিলেন দলের শেষ ভরসা, যুদ্ধের নির্মম বাস্তবতায় তিনি হারিয়ে গেলেন চিরতরে। ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান যুদ্ধে ১,০০০-এরও বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন। সালিম আল আসকার সেই দীর্ঘ তালিকার আরেকটি নাম। একদিকে বিশ্বকাপে গোলের উল্লাস, অন্যদিকে গাজায় থেমে যাচ্ছে ফুটবলারদের জীবন। সালিমের মৃত্যু শুধু একজন গোলকিপারের বিদায় নয়, এটি এক স্বামীর, এক অনাগত সন্তানের বাবার আর অসংখ্য স্বপ্নের চিরবিদায়। রাজধানীতে নিজস্ব জমিতে আমরা গড়ে তুলছি আপনার সুখের আবাস এডিসন রিয়েল এস্টেট। ফুটবল যেখানে মানুষকে এক করার কথা, সেখানে যুদ্ধও কেড়ে নিচ্ছে ফুটবলের একের পর এক মুখ। জুবাইরি নাম, নিউজ 24।